হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ। আজকে আমরা ইনকারেক্ট ক্লক স্টার্ট করব। ইনকারেক্ট ক্লকের সমস্ত কোশ্চেন সলভ করার সময় আমাদের মনে রাখতে হবে, একটা ঘড়ি যদি 1 ঘন্টায় 5 মিনিট স্লো বা ফাস্ট হয়, তাহলে পরের ঘন্টায় 5 মিনিট স্লো হবে বা ফাস্ট হবে। অর্থাৎ ঘড়িটা 2 ঘন্টায় মোট 10 মিনিট স্লো বা ফাস্ট হবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে ঘড়িটা ঠিক একইভাবে স্লো বা ফাস্ট হবে। এমনটা হলে চলবে না যে প্রথম ঘন্টায় 5 মিনিট স্লো বা ফাস্ট হলো, কিন্তু পরের 1 ঘন্টায় 2 মিনিট স্লো বা ফাস্ট হয়ে গেল। আমাদের সবসময় মনে রাখতে হবে যে একইভাবে স্লো বা ফাস্ট হবে। আজকের প্রথম প্রশ্ন, একটি ঘড়ি সমানভাবে সময় হারায়। সকাল 8টার সময় ঘড়িটি 5 মিনিট এগিয়ে সেট করা হয়েছিল, কিন্তু সেই দিন দুপুর 3টের সময় 9 মিনিট ধীরে হয়ে যায়। তাহলে কখন ঘড়িটি সঠিক সময় দেখিয়েছিল? তাহলে প্রশ্নে আমাদের বলে দিয়েছে ঘড়িটি ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে এবং সকাল 8টার সময়, অর্থাৎ আমাদের বলে দিয়েছে অ্যাকচুয়াল টাইম 8টা, কিন্তু যেহেতু ঘড়িটি স্লো হয়ে যাচ্ছে তাই ঘড়িটাকে 5 মিনিট এগিয়ে সেট করা হয়েছে। অর্থাৎ যখন অ্যাকচুয়াল টাইম 8টা ছিল তখন ঘড়িটায় 8টা 5-এ সেট করা হয়েছিল, কিন্তু যখন সে আবার দুপুর 3টের সময় এসে ঘড়িটাকে দেখলো তখন দেখলো অ্যাকচুয়াল টাইমের থেকে 9 মিনিট স্লো হয়ে গেছে। তাহলে আমাদের টোটাল স্লো হয়েছে, তাহলে আমরা 3টের সময় দেখছি ঘড়িটা অ্যাকচুয়াল টাইমের থেকে 9 মিনিট স্লো হয়ে গেছে। সাথে এই যে অ্যাকচুয়াল টাইম 8টা ছিল, কিন্তু ঘড়িটাকে 5 মিনিট এগিয়ে সেট করা হয়েছিল। তাহলে এই যে 5 মিনিট এগিয়ে সেট করা হয়েছিল সেই টাইমটাকেও আমাদের এখানে ধরে নিতে হবে। এই 5 মিনিট অ্যাকচুয়াল টাইমের থেকে এগিয়ে সেট করা সত্ত্বেও ঘড়িটা 3টের সময় গিয়ে অ্যাকচুয়াল টাইমের থেকে 9 মিনিট স্লো হয়ে গেছে। তাহলে আমাদের মোট 9+5 অর্থাৎ 14 মিনিট স্লো হয়ে গেছে। এখন আমাদের সকাল 8টা থেকে দুপুর 3টে পর্যন্ত কত ঘন্টা আছে চেক করতে হবে। তাহলে 8টা থেকে 3টে পর্যন্ত মোট 7 ঘন্টা সময় হয়। এখন তাহলে আমরা দেখলাম ঘড়িটা 14 মিনিট স্লো হতে 7 ঘন্টা সময় নিয়েছিল। তাহলে 14 মিনিট স্লো হয় 7 ঘন্টায়। তাহলে 1 মিনিট স্লো হবে 7/14 ঘন্টায়। এখন আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে ঘড়িটা কখন সঠিক সময় দেখিয়েছিল। যেহেতু আমাদের ঘড়িটা স্লো হয়ে যাচ্ছে এবং আমাদের অ্যাকচুয়াল টাইম 8টা ছিল এবং 5 মিনিট এগিয়ে ঘড়িটা সেট করা হয়েছিল, অর্থাৎ 8টা 5-এর সময়, তাহলে ঘড়িটা যখন স্লো হতে হতে এই যে 5 মিনিট আগে সেট করা হয়েছিল এই টাইমটাকে যখন কভার করে ফেলে দেবে, ঠিক সেই মুহূর্তে সঠিক টাইম দেখাবে। অর্থাৎ আমাদের এখন বের করতে হবে এই 5 মিনিট যে টাইমটা এগিয়ে সেট করে রাখা হয়েছিল অ্যাকচুয়াল টাইমের থেকে, সেইটা স্লো হতে ঘড়িটা কতক্ষণ সময় নেবে। তাহলে আমাদের 7/14 × 5, তাহলে এখান থেকে আমাদের 5/2 অর্থাৎ 2.5 ঘন্টা সময় আসছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম এই 5 মিনিট স্লো হতে ঘড়িটা 2.5 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে আমরা এখন সকাল 8টার সাথে এই 2.5 ঘন্টাকে যোগ করব। তাহলে আমরা পাচ্ছি 10টা 30 AM।
তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম স্লো ঘড়িটায় যে 5 মিনিট এগিয়ে সেট করা হয়েছিল অ্যাকচুয়াল টাইমের থেকে, সেইটা কভার করতে 2.5 ঘন্টা সময় লাগছে। তাহলে ঘড়িটা ঠিক 10:30টার সময় সঠিক সময় দেখাবে। পরের প্রশ্ন, একটি ঘড়ি সমানভাবে সময় হারায়। সকাল 5টার সময় ঘড়িটা 4 মিনিট এগিয়ে সেট করা হয়েছিল, কিন্তু সেই দিন রাত 11টার সময় ঘড়িটা 5 মিনিট ধীরে হয়ে যায়। তাহলে কখন ঘড়িটি সঠিক সময় দেখিয়েছিল? এখন আমাদের আগের প্রশ্নের মতোই এই ঘড়িটাও স্লো হয়ে যাচ্ছে এবং অ্যাকচুয়াল টাইম ছিল 5টা এবং ঘড়িটা সেট করা হয়েছিল 5টা থেকে 4 মিনিট এগিয়ে, অর্থাৎ 5টা 4-এর সময় আমাদের ঘড়িটাকে সেট করা হয়েছিল। তাহলে আমরা দেখলাম অ্যাকচুয়াল টাইম ছিল 5টা। এখন যেহেতু ঘড়িটা স্লো হয়ে যাচ্ছে, তাই অ্যাকচুয়াল টাইমের থেকে একজন ঘড়িটাকে 4 মিনিট এগিয়ে সেট করে দিয়েছে। এখন এই 4 মিনিট ঘড়িটা এগিয়ে সেট করার পরেও যখন সে রাত 11টার সময় এসে ঘড়িটাকে দেখছে, তখন সে দেখছে যে ঘড়িটা আবারও 5 মিনিট স্লো হয়ে গেছে। তাহলে টোটাল স্লো হচ্ছে এই 5 মিনিট, সাথে যেহেতু এই 4 মিনিট এগিয়ে সেট করা হয়েছিল, তা সত্ত্বেও 5 মিনিট 11টার সময় স্লো হয়ে গেছে। তাহলে এই 4 মিনিটটাকেও আমাদের ধরে নিতে হবে। তাহলে 9 মিনিট স্লো হচ্ছে। এখন আমাদের দেখতে হবে সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত কতটা সময়ের ব্যবধান আছে। তাহলে 5টা AM থেকে 5টা PM পর্যন্ত 12 ঘন্টা সময় ডিফারেন্স হয় এবং 5টা PM থেকে 11টা PM পর্যন্ত 6 ঘন্টা সময়ের ডিফারেন্স হয়। তাহলে আমাদের মোট 5টা AM থেকে 11টা PM পর্যন্ত 18 ঘন্টা সময় হচ্ছে। তাহলে আমরা এখানে দেখলাম ঘড়িটা 9 মিনিট স্লো হতে 18 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে 1 মিনিট স্লো হতে ঘড়িটা 18/9 ঘন্টা সময় নেবে। এখন যেহেতু অ্যাকচুয়াল টাইম 5টার থেকে ঘড়িটা 4 মিনিট আগে সেট করা হয়েছিল, তাহলে ঘড়িটা স্লো হতে হতে এই যে এগিয়ে রাখা সময়টাকে কভার করে ফেলবে যখন, ঠিক সেই মুহূর্তে ঘড়িটাতে সঠিক সময় দেখা যাবে। তাহলে আমরা এখন বের করব 4 মিনিট স্লো হতে ঘড়িটার কতটা সময় লাগছে। তাহলে 4 মিনিট স্লো হতে 18/9 গুণ 4, অর্থাৎ 8 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে আমরা এখন সকাল 5টার সাথে 8 ঘন্টা যোগ করব। তাহলে আমাদের 13 আসছে, অর্থাৎ দুপুর 1টার সময় ঘড়িটাতে অ্যাকচুয়াল টাইম দেখিয়েছিল। পরের প্রশ্ন, একটি ঘড়ি সমানভাবে সময় লাভ করে। সকাল 5টার সময় ঘড়িটা 4 মিনিট পিছিয়ে সেট করা হয়েছিল, কিন্তু সেই দিন রাত 11টার সময় 5 মিনিট দ্রুত হয়ে যায়। তাহলে কখন ঘড়িটি সঠিক সময় দেখিয়েছিল? এর আগের প্রশ্ন দুটোতে আমরা দেখেছিলাম ঘড়িটা স্লো হয়ে যাচ্ছে, কিন্তু এই প্রশ্নে আমাদের বলে দিয়েছে ঘড়িটা ফাস্ট হয়ে যাচ্ছে এবং আমাদের অ্যাকচুয়াল টাইম বলে দিয়েছে সকাল 5টা। এবং যেহেতু ঘড়িটা ফাস্ট হয়ে যাচ্ছে, তাই একজন ঘড়িটাকে 4 মিনিট পিছিয়ে সেট করে দিয়েছে। অর্থাৎ যখন অ্যাকচুয়াল টাইম 5টা ছিল, তখন একজন ঘড়িটা 4 মিনিট পিছিয়ে, অর্থাৎ 4:56 সেট করে দিয়েছিল। এখন ঘড়িটাই 4 মিনিট পিছিয়ে সেট করা সত্ত্বেও যখন সে রাত 11টার সময় এসে ঘড়িটা দেখছে, তখন সে দেখছে ঘড়িটা 5 মিনিট আবার ফাস্ট হয়ে গেছে। তাহলে টোটাল ফাস্ট হচ্ছে এই 5 মিনিট, এবং যেহেতু অ্যাকচুয়াল টাইম থেকে 4 মিনিট পিছিয়ে রাখা সত্ত্বেও ঘড়িটা 5 মিনিট ফাস্ট হয়ে গিয়েছিল, তাই 4 মিনিটকেও আমরা এখানে যোগ করে নেব। তাহলে আমাদের 9 মিনিট আসছে। এখন আমাদের সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত কতটা সময় আছে দেখতে হবে। তাহলে সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত মোট
18 ঘন্টা সময় হয়। তাহলে 9 মিনিট ফাস্ট হতে ঘড়িটা 18 ঘন্টা সময় নিয়েছে। তাহলে 1 মিনিট ফাস্ট হতে ঘড়িটা 18/9 ঘন্টা সময় নেবে। এখন প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করেছে ঘড়িটা কখন সঠিক সময় দেখিয়েছিল। তাহলে এই যে ঘড়িটা অ্যাকচুয়াল টাইমের থেকে 4 মিনিট পিছিয়ে সেট করা হয়েছিল, অর্থাৎ 4:56 সময়, যখন ঘড়িটা ফাস্ট হতে হতে এই পিছিয়ে রাখা সময়টাকে কভার করে ফেলবে, ঠিক সেই মুহূর্তে এই ফাস্ট হয়ে যাওয়া ঘড়িতে সঠিক সময় দেখা দেবে। তাহলে এখন আমাদের বের করতে হবে 4 মিনিট ফাস্ট হতে ঘড়িটা কতটা সময় নিয়েছিল। তাহলে 4 মিনিট ফাস্ট হতে ঘড়িটা 18/9 গুণ 4 অর্থাৎ 8 ঘন্টা সময় নিয়েছিল। তাহলে আমরা এখন সকাল 5টা থেকে 8 ঘন্টা যোগ করব। তাহলে আমাদের 13টা আসছে, অর্থাৎ দুপুর 1টার সময় ঘড়িটা সঠিক সময় দেখিয়েছিল। এতক্ষণ ধরে আমরা ডিটেলসে সলভ করার পদ্ধতি দেখলাম, কিন্তু পরীক্ষার সময় আমরা কী করে সলভ করব। এখন আমরা এই জায়গাটাকে যদি ভালো করে খেয়াল করি, তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা বানাতে পারি। তাহলে এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি, তাহলে দেখব এই যে 18টা আছে, এটা হলো এই সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত কতটা সময়ের ব্যবধান আছে সেইটা। এর সাথে যেই 4 গুণ করা হয়েছে, এটা ঘড়িটা কতটা পিছিয়ে সেট করা হয়েছিল সেই সময়টা। এবং এই নিচে আমরা যেই 9 দিয়ে ভাগ করেছি, এটা আমাদের যে টোটাল ফাস্ট হয়ে গিয়েছিল সেই সময়টা। ঠিক একইভাবে যদি আমরা আগের প্রশ্নটাই দেখি, তাহলে এই উপরে যে সময়টা ছিল সেটা হলো আমাদের 5টা থেকে 11টা পর্যন্ত কতটা সময় ডিফারেন্স আছে, যে 4 গুণ করেছিলাম, এটা ঘড়িটা কতটা এগিয়ে সেট করা হয়েছিল সেই সময়টা। এবং এই নিচে যে 9 দিয়ে ভাগ করা হয়েছে, সেটা হলো আমাদের যে মোট স্লো হয়ে গিয়েছিল সেই সময়টা। ঠিক একইভাবে প্রথম যে প্রশ্নটা আমরা সলভ করেছিলাম, এই ওপরে যে 7 ছিল, সেটা ছিল এই সকাল 8টা থেকে দুপুর 3টে পর্যন্ত যে সময়ের ব্যবধান সেটা। এবং এই যে 5 আমরা গুণ করেছিলাম, ঘড়িটা যে 5 মিনিট এগিয়ে সেট করা ছিল সেই সময়টা। এবং এই নিচে যে 14 আছে, সেটা হলো আমাদের টোটাল ঘড়িটা কতটা স্লো হয়েছিল সেইটা। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা লিখতে পারি। যদি আমাদের এই ধরনের কোনো প্রশ্ন আসে, তাহলে আমাদের ফর্মুলা হবে কারেক্ট টাইম, আমাদের মোট সময়ের ব্যবধান, গুণ ঘড়িটা কতটা আগে বা পিছে সেট করা ছিল সেইটা। এবং এই পুরোটাকে আমরা যে টোটাল টাইম স্লো হয়েছিল বা ফাস্ট হয়েছিল সেইটা আমরা এখানে ভাগ করে দেব। পরের প্রশ্ন, রবিবার 8টা AM থেকে পরবর্তী রবিবারের 8টা PM এর মধ্যে সময়ের ব্যবধান বের করো। রবিবার সকাল 8টা থেকে পরের সপ্তাহের রবিবার 8টা পর্যন্ত মোট 7 দিন সময় হয়। এখন এই 7 দিনকে যদি আমরা 24 ঘন্টা দিয়ে গুণ করি, তাহলে আমাদের 168 ঘন্টা আসছে। এখন রবিবার সকাল 8টা থেকে আমরা যদি রাত 8টা পর্যন্ত যাই,
তাহলে আমাদের 12 ঘন্টা সময়ের ব্যবধান থাকে। তাহলে আমাদের রবিবার সকাল 8টা থেকে পরের সপ্তাহে রবিবার সন্ধ্যা 8টা পর্যন্ত মোট 168 যোগ 12 ঘন্টা, অর্থাৎ 180 ঘন্টার ব্যবধান আসছে। পরের প্রশ্ন, একটি ঘড়ি যার গতি সমানভাবে বৃদ্ধি পায় রবিবার সকাল 8টায় 5 মিনিট ধীরে চলছিল, কিন্তু পরের রবিবার রাত 8টায় 5 মিনিট 48 সেকেন্ড দ্রুত হয়েছিল, তাহলে কখন ঘড়িটি সঠিক সময় দেখিয়েছিল? আমরা এর আগে যে 3টে প্রশ্ন করলাম সেইটার এটা একই ধরনের, শুধু এখানে একটু ভাষা এলোমেলো করে দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমে বলে দিয়েছে ঘড়িটা ফাস্ট হয়ে যাচ্ছিল, এবং আমাদের যখন রবিবার সকাল 8টা অ্যাকচুয়াল টাইম ছিল, তখন ঘড়িটা 5 মিনিট পিছিয়ে ছিল, অর্থাৎ তখন ঘড়িতে 7টা 55 ছিল। এবং যখন এক সপ্তাহ পরে রবিবার রাত 8টার সময় ঘড়িটা দেখা হলো, তখন ঘড়িটা 5 মিনিট 48 সেকেন্ড ফাস্ট হয়ে গিয়েছিল। তাহলে আমাদের টোটাল ফাস্ট হচ্ছে 5 মিনিট 48 সেকেন্ড। সাথে এই যে ঘড়িটার অ্যাকচুয়াল টাইমের থেকে 5 মিনিট পিছিয়ে ছিল, তা সত্ত্বেও পরের সপ্তাহে রবিবার রাত 8টার সময় 5 মিনিট 48 সেকেন্ড ফাস্ট হয়ে গেছে। তাহলে এই 5 মিনিটকেও আমরা এখানে যোগ করব। তাহলে আমাদের 10 মিনিট 48 সেকেন্ড আসছে। এখন এই 48 সেকেন্ডকে যদি আমরা মিনিটে নিয়ে যাই, তাহলে এই 48কে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের 10 যোগ 4/5 মিনিট আসছে। তাহলে এখান থেকে আমাদের 54/5 মিনিট আসছে, অর্থাৎ ঘড়িটা মোট 54/5 মিনিট ফাস্ট হয়ে গেছে। এবং আমরা একটু আগেই দেখলাম রবিবার সকাল 8টা থেকে পরের সপ্তাহ রাত 8টা পর্যন্ত মোট টাইমের ব্যবধান হয় 180 ঘন্টা। তাহলে 54/5 মিনিট ফাস্ট হতে ঘড়িটা 180 ঘন্টা সময় নেয়। তাহলে 1 মিনিট ফাস্ট হতে ঘড়িটা 180/54 ঘন্টা সময় নেবে। তাহলে এটাকে আমরা 180/54 গুণ 5 লিখতে পারি। এখন যেহেতু ঘড়িটা অ্যাকচুয়াল টাইমের থেকে 5 মিনিট পিছিয়ে ছিল, তাহলে এই ফাস্ট ঘড়িটা যখন এই পিছিয়ে যাওয়া টাইমকে ধীরে ধীরে কভার করে ফেলবে, তাহলে ঠিক সেই মুহূর্তে ঘড়িটায় আমরা অ্যাকচুয়াল টাইম দেখতে পাবো। তাহলে আমাদের এখন বের করতে হবে 5 মিনিট ফাস্ট হতে ঘড়িটা কতটা সময় নেয়। তাহলে 180/54 গুণ 5 এবং এই 5 মিনিট গুণ করে দেবো। তাহলে এখান থেকে আমাদের 83/1/3 ঘন্টা আসছে। তাহলে আমরা এই 83 ঘন্টা এবং এই 1/3 ঘন্টাকে
যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে এটা মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের 83 ঘন্টা 20 মিনিট সময় আসছে। তাহলে এই 83 ঘন্টাকে যদি আমরা ভাঙি তাহলে 72 ঘন্টা যোগ 11 ঘন্টা 20 মিনিট। এখন আমরা রবিবার সকাল 8টা থেকে 3 দিন পরে যাব, কারণ 72 ঘন্টা সমান সমান আমরা জানি 3 দিন। তাহলে বুধবার সকাল 8টা আসছে। এখন আমাদের আরও 11 ঘন্টা 20 মিনিট এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের বুধবার সন্ধ্যে 7টা 20 মিনিট সময় আসছে। এবং আমরা তাহলে দেখলাম এই 5 মিনিট ফাস্ট হতে ঘড়িটা 83/1/3 ঘন্টা সময় নিয়েছিল। তাহলে আমরা যদি রবিবার সকাল 8টা থেকে 83 পূর্ণ 1/3 ঘন্টা এগিয়ে যাই তাহলে আমাদের বুধবার সন্ধ্যে 7টা 20 মিনিট আসছে। অর্থাৎ ঘড়িটা বুধবার 7টা 20 মিনিটের সময় সঠিক সময় দেখিয়েছিল। পরের প্রশ্ন, একটি ঘড়ি যার গতি সমানভাবে বৃদ্ধি পায় রবিবার দুপুরে 2 মিনিট ধীরে চলছিল, কিন্তু পরের রবিবার দুপুর 2টোতে 4 মিনিট 48 সেকেন্ড দ্রুত ছিল। তাহলে কখন ঘড়িটি সঠিক সময় দেখিয়েছিল? এখন আমাদের যে প্রশ্নে এই দুপুর লেখা থাকবে বা ইংরেজিতে এই নুন লেখা থাকবে, তাহলে আমরা বুঝে নেব এই সময় দুপুর 12টার কথা বলা হয়েছে। এবং আমাদের বলে দিয়েছে ঘড়িটা ফাস্ট হয়ে যাচ্ছে, তাহলে ঘড়িটা টোটাল ফাস্ট হয়ে যাচ্ছে এই 4 মিনিট 48 সেকেন্ড, সাথে আগের রবিবার দুপুর 12টার সময় 2 মিনিট পিছিয়ে ছিল সেই টাইমটাকেও আমাদের এখানে যোগ করে নিতে হবে। তাহলে 6 মিনিট 48 সেকেন্ড। এখন এই 48কে আমরা 60 দিয়ে ভাগ করলে এটা মিনিটে চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের 4/5 মিনিট আসছে। তাহলে আমাদের মোট 6 পূর্ণ 4/5 মিনিট আসছে, অর্থাৎ 34/5 মিনিট আসছে। এখন আমাদের বের করতে হবে রবিবার দুপুর 12টা থেকে পরের রবিবার দুপুর 2টো পর্যন্ত কতটা সময় আছে। তাহলে রবিবার দুপুর 12টা থেকে পরের রবিবার দুপুর 12টা পর্যন্ত 7 দিন সময় হয়। এখন এই 7 দিনকে যদি আমরা 24 ঘন্টা দিয়ে গুণ করি তাহলে আমাদের 168 ঘন্টা আসছে। এখন আমাদের আরও 2 ঘন্টা যেতে হবে, অর্থাৎ রবিবার দুপুর 2টো পর্যন্ত। তাহলে এখানে আমাদের আরও 2 ঘন্টা সময় হচ্ছে। তাহলে আমাদের মোট 170 ঘন্টা সময় আসছে। এখন আমাদের জিজ্ঞাসা করেছে ঘড়িটা কখন সঠিক সময় দেখাবে। তাহলে এই যে 2 মিনিট রবিবার 12টা থেকে পিছিয়ে ছিল, এই 2 মিনিট যতক্ষণে এই ফার্স্ট ঘড়িটা কভার করে ফেলবে তখন ঘড়িটা সঠিক সময় দেখাবে। তাহলে আমরা যদি ফর্মুলায় বসিয়ে দিই, কারেক্ট টাইম ইকুয়াল টু আমাদের মোট সময়ের ব্যবধান আসছে 170 ঘন্টা। তাহলে 170 গুণ আমাদের বলেছে দুপুর 12টা থেকে 2 মিনিট পিছিয়ে ছিল, তাহলে এখানে আমরা 2 গুণ করব এবং আমরা আমাদের যে মোট সময় ছিল সেইটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে 34 এবং এই 5 ওপরে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের 50 ঘন্টা সময় আসছে। তাহলে এই 50 ঘন্টাকে যদি আমরা ভাঙি তাহলে জানি আমরা
48 যোগ 2 ঘন্টা, 48 ঘন্টা সমান সমান 2 দিন। তাহলে 2 দিন 2 ঘন্টা আমাদের পরে যেতে হবে। তাহলে আমরা যদি এখন রবিবার দুপুর 12টা থেকে দুদিন 2 ঘন্টা পরে যাই, মঙ্গলবার দুপুর 2টো আসবে। অর্থাৎ মঙ্গলবার দুপুর 2টোর সময় ঘড়িটা সঠিক সময় দেখিয়েছিল। পরের প্রশ্ন, একটি ঘড়ি যার গতি সমানভাবে বৃদ্ধি পায় 10ই মে সকাল 10টায় 6 মিনিট ধীরে ছিল, কিন্তু 18ই মে সকাল 8টায় 6 মিনিট এবং 40 সেকেন্ড দ্রুত ছিল, তাহলে কখন ঘড়িটা সঠিক সময় দেখিয়েছিল? তাহলে আমাদের এখন 10ই মে সকাল 10টা থেকে যদি আমরা 18ই মে সকাল 10টা পর্যন্ত যাই, তাহলে আমাদের মোট সময় আসছে 24, এখানে 8 দিন সময় আসছে, তাহলে আমাদের আসছে 192 ঘন্টা। কিন্তু যেহেতু আমাদের 8টা পর্যন্ত যেতে বলেছে, তাহলে এখানে আমাদের 2 ঘন্টা কম যেতে হবে। তাহলে 192 - 2 অর্থাৎ 190 ঘন্টা। তাহলে আমাদের 10ই মে সকাল 10টা থেকে 18ই মে সকাল 8টা পর্যন্ত মোট 190 ঘন্টার সময়ের ব্যবধান হচ্ছে। এখন আমাদের দেখতে হবে ঘড়িটা কতটা ফাস্ট হয়েছে। তাহলে আমাদের এখানে বলে দিয়েছে 10ই মে সকাল 10টার সময় ঘড়িটা 6 মিনিট পিছিয়ে ছিল, তা সত্ত্বেও ঘড়িটা 18ই মে সকাল 8টার সময় 6 মিনিট 48 সেকেন্ড ফাস্ট হয়ে গেছে। তাহলে আমাদের মোট ফাস্ট হচ্ছে এই 6 মিনিট যোগ 6 মিনিট 40 সেকেন্ড। তাহলে 12 মিনিট এবং এই 40কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে এটাও মিনিটে চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের 12 পূর্ণ 2-3 মিনিট আসছে। অর্থাৎ 38/3 মিনিট। তাহলে এখন আমাদের এই কারেক্ট টাইম বের করতে বলেছে। তাহলে এখন আমরা যদি এই ভ্যালুগুলো ফর্মুলাতে বসিয়ে দিই, আমাদের মোট সময়ের ব্যবধান এসেছিল 190 ঘন্টা। সাথে আমাদের ঘড়িটা 6 মিনিট পিছিয়ে ছিল, তাহলে এখানে 6 গুণ করব এবং আমাদের মোট ফাস্ট হয়ে গিয়েছিল 38/3 মিনিট। তাহলে আমাদের 38 আর এখানে 3 ওপরে চলে যাচ্ছে। তাহলে আমাদের 90 ঘন্টা সময় আসছে। এখন আমরা যদি 10ই মে সকাল 10টা থেকে 90 ঘন্টা এগিয়ে যাই, তাহলে আমাদের 14ই মে ভোর 4টে আসবে। অর্থাৎ ঘড়িটা 14ই মে সকাল 4টের সময় সঠিক সময় দেখাবে।